হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেবি মম লাইফস্টাইল। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব পটলের চচ্চড়ির একটা রেসিপি। চলো দেখে নেওয়া যাক। দেখো, এখানে আমি পটলগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি, আর এখানে আমি আলুও সরু সরু করে কেটে নিয়েছি। এই রান্নাটায় কোনো জলের ব্যবহার হবে না, তাই সবজিগুলোকে আমার খুব ভালো করে ভাজতে হবে। তো চলো দেখে নিই। দেখো, এবার আমি কড়াইতে তেল গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলে আমি এর মধ্যে পটলগুলোকে ছেড়ে দেবো। এবার আমি পটলগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে আমি অল্প পরিমাণে নুন দিয়ে দেবো। তো দেখো, এবার আমি পটলগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। একটু উল্টে পাল্টে দিয়ে আমি একটু ঢেকে দিলাম, যাতে পটলগুলো একটু মজে যায়। দেখো, পটলগুলো একটু মজে গেছে। তো এবার আমি আবার নাড়াচাড়া করে নেব। তো দেখো, পটলগুলো ভাজা ভাজা হয়ে এসছে। তো দেখো, পটলগুলো এরকম ভাজা ভাজা হয়ে গেলে আমি পটলগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। দেখো, আমি একটা পাত্রে পটলগুলোকে তুলে রাখছি। এর মধ্যে আমি আবার অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে আলুগুলোকেও একইভাবে ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে আমি এবার মশলাটা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি আদা, লঙ্কা আর রসুন, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি এখানে পেস্ট করেই দেবো মশলার সাথে। আর দিয়ে দিলাম একটা টমেটো। এবার অল্প পরিমাণে জল দিয়ে আমি এই পেস্টটা তৈরি করে নেব। তো দেখো, আলুগুলোও ভাজা ভাজা হয়ে এসছে। তো আলুগুলো ভাজা হয়ে গেলে আমি আলুগুলোকেও আবার একটা পাত্রে তুলে রাখবো। এরপর এর মধ্যেই আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল, দিলাম শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম পাঁচফোড়ন। এবার পাঁচফোড়ন শুকনো লঙ্কাটাকে আমি হালকা করে ভেজে নেব। এরপর এর মধ্যে আমি মশলাটাকে দিয়ে দেব। যে আদা, রসুন, লঙ্কা, টমেটো, পেঁয়াজের যে মশলাটা করেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখো, মশলাটা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। মশলাতে তেল ছাড়লে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আলু আর পটলটাকে, যেটা আমি ভেজে রেখেছিলাম। এবার ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নেব। এই রান্নাটাতে কিন্তু আমি একটুও জলের ব্যবহার করব না। ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে দেখে নেব যে পটল এবং আলুটা সিদ্ধ হয়েছে নাকি। তো দেখতেই পাচ্ছ, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আর কিছুক্ষণ রেখে আমি নামিয়ে ফেললাম। তো দেখো, তৈরি হয়ে গেল আজকে আমাদের পটলের চচ্চড়ি। তো তোমরা জানিও তোমাদের কীরকম লাগলো ভিডিওটা, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।